দুনিয়ার সেরা স্বাদের ভর্তা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সাথে সেই ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা একবার যদি খেয়ে থাকেন তবে বারবার খাবেন। আর এই তো সামনে শীত আর টমেটোর সিজন, আর এই ভর্তাটা ইজিলিভাবে আমরা খেতে পারবো। তার জন্য আমি কয়েকটা টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে ফালা করে একটা ফ্রাই প্যানে এভাবে ছড়িয়ে উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম। এখন মাঝখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে এভাবে পোড়া পোড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন উপর থেকে টমেটোর খোসাগুলোকে এভাবে হাত দিয়ে তুলে নিব। একটা বাটি নিয়ে নিলাম 4-5টা শুকনো মরিচ, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণ আর শুকনো মরিচ হাত দিয়ে ডলে এভাবে গুঁড়ো করে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা কাঁচামরিচ। আর শুকনো মরিচ কাঁচামরিচ মিলে সুন্দর একটা স্মেল আসছে, আমি তো পাচ্ছি। ভালোভাবে ডলে নিব। আর লবণ দিয়ে যখন এইভাবে আমরা ডলবো সফট হয়ে যাবে তাড়াতাড়ি। এখন দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ। আর পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে এই ভর্তাতে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় ভর্তার স্বাদ কিন্তু তত বেশি হয়। তবে আবার টমেটোর চেয়েও বেশি পেঁয়াজ দিতে যাবেন না, আমি টমেটোর সমপরিমাণেই পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিব পোড়া টমেটোগুলো, হাত দিয়ে ভালোভাবে ডলে একদম মিহি করে নিব। ভর্তাটা যেন একদম মিহি হয়। লক্ষ্য করেন ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আর কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলের স্মেলটা তো সেই অন্যরকম হয়, তাই না? চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আজ আমি ধনিয়া পাতা দিব না, আমি দিব পুদিনা পাতা। তাহলে ভিডিওটার সাথেই থাকুন, একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ভর্তা রেডি। এবার পরিবেশন করলাম সুন্দর একটা বাটিতে। ভর্তাটা বাটিতে রেখে উপর থেকে আমি একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আর এই ভর্তাতে পুদিনা পাতার সুন্দর একটা স্মেল ঢুকে যাবে। কি মজা না? তাহলে অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন, শুধু ভর্তা বানালে হবে, খেতে হবে না, ভাতের প্লেটটাকেও সাজিয়ে নেই। আপনি চাইলে শুধু এই ভর্তাটা দিয়ে ভাত খেতে পারেন। আমি কিন্তু তার সাথে মুরগির মাংস, পাতলা ডাল ও নিয়েছি। এখন আমার খাবার পালা, আমি খাবো, আপনি বাসায় তৈরি করবেন, আপনি খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। আবারও বলছি, সামনে টমেটোর সিজন, শীতকাল, বেশি বেশি করে এই ভর্তা খাবেন, মুখের রুচি আসবে। তাহলে আবারও মনে করিয়ে দিই, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।